এখানে একটা ডাউন সাইডে আমি ফার্স্ট একটা ট্রেড নেবো, মার্কেট উপরে গেছে, উপর থেকে উপরে গেছে, ঠিক আছে, উপর থেকে সবাইকে ট্র্যাপ করে নিচের দিকে একটা আসার একটা চান্স আছে এখান থেকে, ঠিক আছে। এবং প্রিমিয়াম পিভট পয়েন্টের কাছে এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সো এখান থেকে আমি একটা ট্রেড নেবো, ডাউন সাইডের ট্রেড নেবো আমি, ঠিক আছে। এখান থেকে একটা ডাউন সাইডের ট্রেড নেবো। বেরিয়ে গেল মার্কেটটা, এক্সপ্লেন করতে করতে বেরিয়ে গেল, বেরিয়ে গেল মার্কেটটা। ঠিকই ছিল, আমার চিন্তা ভাবনা ঠিকই ছিল, কিন্তু এক্সপ্লেন করতে করতে বেরিয়ে গেল। ওকে চলো, একটা রেড ক্যান্ডেল দিয়েছে এখান থেকে। ওকে চলো, এখানে ওকে এসএল হবে 75 আশেপাশে, এসএল হবে 88। ওকে চলো, এর হাই রেখে আমি এখান থেকে একটা বাই করছি, ঠিক আছে। চলো দেখি এখানে কি হয়। ওকে আমার এসএল থাকবে এই, এর নিচে এসএল থাকবে আমার, এর বেশি আমি এসএল দেবো না এখানে, এর বেশি এসএল দেবো না, ঠিক আছে। চলো, অলরেডি প্রফিটে চলছে, একটা জাস্ট এখান থেকে একটা রিজেকশন নিলে এখান থেকে সকাল 1100 টাকা লস। ওকে ফার্স্ট ডে 1100 টাকা লস ছিল, অ্যাকচুয়ালি ট্রেড নেওয়া দরকার ছিল, প্রথমে ট্রেড নেওয়া দরকার ছিল, তারপরে আমি পরে ট্রেড নিয়েছি। অ্যাকচুয়ালি ফার্স্ট ডে আমার লস কত হয়েছে, 1225 টাকা ফার্স্ট ডে আমার লস হয়েছে, ঠিক আছে। চলো দেখিনি 15 মিনিটে যদি আমি যাই, 15 মিনিট এখানে দেখতে পাবো, 15 মিনিট এখান থেকে দেখতে পাবো যে এখানে একটা ট্রেন লাইন আছে। এই ট্রেন লাইন আছে বলেই এর বেসিক আমি এখানে ট্রেন নিয়েছিলাম, ঠিক আছে। চলো দেখি এখানে কি হয়। অ্যাকচুয়ালি মার্কেট টোটাল, ওকে চলো এখান থেকে আদৌ সাপোর্ট নেবে না, এটা এখন দেখার বিষয়। মার্কেট এখান থেকে সাপোর্ট নেবে না, এটাই হলো দেখার বিষয়। মার্কেট ওপেন হয়েছে এখানে, এবং ব্যাংক নিফটিতে এখানে একটা সাপোর্ট আছে। সো এখান থেকে আমি একটা স্ক্যাল্পিং করব, একটা ছোট এসএল রেখে এখানে স্ক্যাল্পিং করবো একটা, ঠিক আছে। সো ট্রেড নিলে আপনাদের জানাচ্ছি আমি। ওকে চলো, এখানে একটা ইয়েতে পড়ছে, এখানে ফুল ব্যাক এখানে নিয়েছে এখানে। চলো একটা এর নিচে এসএল নিয়ে 62। ওকে চলো, ওকে 300 আমি এখানে কি করবো, স্ট্রাইক প্রাইস চেঞ্জ করবো, 300 পুট করবো, 300 পুট, ঠিক আছে, 300 পুট। ওকে চলো, ওকে এটা হচ্ছে আমার জোন। এই জোনের উপর যদি ক্যান্ডেল ক্লোজিং করে, এই জোনের উপর ক্যান্ডেল ক্লোজিং করলে আমি এক্সিট করে দেবো, অথবা এই জোনের নিচেই ক্যান্ডেল ক্লোজিং করলে আমি এখান থেকে এক্সিট করে দেবো, ঠিক আছে। ওকে চলো বাই। ও সরি, আমি 200 স্ট্রাইক প্রাইসে আবার নিয়েছি আমি। চলো 200 স্ট্রাইক প্রাইসে আবার যাই আমি। ওকে ওকে চলো, এখানে অলরেডি 900 টাকা প্রফিটে চলছে। দেখুন আমার এই ট্রেডে অলরেডি 1200 টাকা লস ছিল, লস কভার করে অলরেডি 1000 টাকার উপর প্রফিট চলছে, ঠিক আছে। তার মানে ওভারঅল প্রায় 2200 টাকা প্রফিট চলছে, ঠিক আছে। 30 পয়েন্ট দিয়ে দিয়েছে। চলো আমি এখান থেকে এক্সিট করে দেবো এটা, ঠিক আছে। চলো এক্সিট করে দেবো। তাহলে আমার আগের ট্রেডে 1200 টাকা লস ছিল, সেই লসটা কভার করে এই ট্রেডে আমাকে 439 টাকা প্রফিট দিয়েছে। অ্যাকচুয়ালি আমি 1000 টাকার আশেপাশে বুক করেছিলাম, কিন্তু এটা বুক হয়নি, ঠিক আছে। চলুন কোনো ব্যাপার না। এমনও হতে পারে যে সেলাররা উপর থেকে মার্কেটকে পুশ করছে, কিন্তু বায়াররা অনেক বেশি স্ট্রং হয়ে গেল, কারণ সকালবেলা আনসার্টেন মুভমেন্ট দেয়, তার জন্য কি হয়, স্পাইক এদিক ওদিক স্পাইক দেয়, অনেক বেশি এদিক ওদিক স্পাইক দেয়, ঠিক আছে। তাহলে আমার সেকেন্ড ট্রেডে
প্রফিট হলো কত, প্রায় অ্যাপ্রক্স 1700 টাকার মতো প্রফিট দিয়েছে এবং ফার্স্ট ডে 1200 টাকার মতো লস দিয়েছে। ঠিক আছে, দেখুন নিফটি অলরেডি উপর থেকে একটা রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে, তার মানে ব্যাংক নিফটিও এই লাইন থেকে রেজিস্ট্যান্স নেবে। সো আমি এখান থেকে আবার একটা ট্রেড নেবো, কিন্তু আমি স্ট্রাইক প্রাইস চেঞ্জ করবো। স্ট্রাইক প্রাইস যাবো আমি ফুট 300 ফুটে যাবো। ওকে চলুন 300 ফুট যাবো। ওকে ওকে চলো 90 কোয়ান্টিটি। ওকে, এখানে যদি আমি ট্রেড নিই আমার এসএল হবে 75। ওকে চলো একটু ওয়েট করে যাই। ঠিক আছে, কারণ 5 মিনিটের ক্যান্ডেল দেখুন, 5 মিনিটের ক্যান্ডেল দেখুন 5 মিনিটে অলরেডি একটা রেড ক্যান্ডেল এখানে ক্লোজিং করেছে। ঠিক আছে, এবার রেড ক্যান্ডেল ক্লোজিং করেছে, এরপরে আরো একটা রেড ক্যান্ডেল এখানে হতে পারে। সো আমি এখান থেকে একটা ট্রেড নেবো। এখানে একটা জোন ক্রিয়েট করেছে, এখানে একটা এই জোনের নিচে যদি ক্যান্ডেল ক্লোজিং করে তাহলে এখান থেকে আমি এক্সিট করে দেবো। 1 মিনিট টাইম ফ্রেমে যাই, 1 মিনিট। ওকে চলুন, মার্কেটে এক্সপ্লেন করতে করতে না ট্রেড মিস হয়ে যাচ্ছে। এক্সপ্লেন করতে করতে ট্রেড মিস, আবার একটা ট্রেড মিস করলাম এক্সপ্লেন করতে করতে। 304 থেকে 357 বিরাট একটা মুভমেন্ট দিয়েছে একটা। তো আমার চিন্তা ভাবনা সঠিক ছিল। ওকে চলুন, নিচে একটা ক্যান্ডেল ক্লোজিং করেছে, এই ক্যান্ডেলে থেকে আমি একটা ট্রেড নেবো। এই ক্যান্ডেল থেকে একটু পুল ব্যাক করুক, পুল ব্যাক করার পর তারপর এখান থেকে একটা ট্রেড নেবো। ঠিক আছে, মার্কেট অনেক বড় বড় স্পাইক দিচ্ছে। মার্কেট অনেক বড় বড় স্পাইক দিচ্ছে। যদি 104 এসএল হয় তোমাদের এসএল নেবো না আমি এখান থেকে। ওকে, একটা রেড ক্যান্ডেল বানাক সেই ক্যান্ডেলের নিচেই। ওকে, একটা পুল ব্যাক দিক। ওকে চলুন, এর নিচেই হবে 40, এর নিচে হবে এসএল। ক্লোজিং করুক, ক্যান্ডেল ক্লোজিং করুক, আগে ক্যান্ডেল ক্লোজিং করুক। চলুন, ব্যাংক নিফটি এখান থেকে ফল করছে। সো ব্যাংক নিফটি এখান থেকে একটা ফল করতে পারে। ওকে, আর একটা পুল ব্যাক আসুক। ওকে ক্লোজিং করুক। ওকে, এসএল হবে কত, 40 এসএল 54। ওকে চলো 40 এসএল 54। ওকে 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 চলো, যদি এই ক্যান্ডেলটা ইএম এর নিচে যদি ক্লোজ করে আমি এখান থেকে এক্সিট করে দেবো। ইএম এর নিচে ক্লোজ করলে আমি এখান থেকে এক্সিট করে দেবো। ঠিক আছে, এখান থেকে একটা রেড লাইন আসছে উপর থেকে। ওকে, এবং নিচে থেকে একটা রেড লাইন আসছে। ওকে চলো, এই রেড লাইন থেকে আমি স্ক্যালপিং করবো, একটা স্ক্যালপিং করবো এই রেড লাইন থেকে। মার্কেটের মুভমেন্ট অনেক বেশি মার্কেটে। তখন ফার্স্ট দেখুন যে ক্যান্ডেল ক্লোজিং করেছে না, এই ক্যান্ডেলে ট্রেড নেওয়াটা একদমই ঠিক নয়। এই ক্যান্ডেলে ট্রেড নেওয়াটা একদমই ঠিক হবে না, কারণ একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানিয়েছে, এরপরে আর একটা রেড ক্যান্ডেল বানাতে পারে। দেখুন মার্কেট কি হলো, মার্কেট ওকে চলো এ আর লাগবে না, এটা কাজের না। আচ্ছা, এখান থেকে একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে মার্কেট। নিফটি ঠিক আছে, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল বানায় তারপর একটা ট্রেড নেওয়া যেতে পারে, কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল একদমই ভালো না। মার্কেট এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসার চেষ্টা করছে। ঠিক আছে, মার্কেট নিচে আসার চেষ্টা করছে। সো এই জোনের নিচে আমার যদি এসএল রেখে একটা ট্রেড নেওয়া হয়, কিন্তু পুল ব্যাকের পরে এটা ট্রেড নেওয়া সম্ভব, আদারওয়াইজ এই ট্রেড নেওয়া সম্ভব নয় এখান থেকে, কারণ এসএল অনেক বড় হয়ে যাবে। পুল ব্যাকের পর এখান থেকে ট্রেড নেওয়া যাবে, এবং 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করতে মাত্র 43 সেকেন্ড বাকি আছে। চলুন এই ক্যান্ডেল ক্লোজিং করবো এখানে।
এটা ক্লোজিং করুক, এটা যদি ক্লোজিং ভালো হয় তাহলে এখান থেকে একটা ট্রেড নেবো, ক্লোজিং যদি ভালো হয় তাহলে এখান থেকে একটা ট্রেড নেবো, ঠিক আছে। চলো এটা ওকে ওকে, এখন উঠে গেলাম, ঠিক আছে ওকে। ক্লোজিং ভালো হলে এখান থেকে ট্রেড নেবো, ওকে। চলো ক্লোজিং ঠিকই আছে, ক্লোজিং ঠিকই আছে। চলো একটু পুল ব্যাক করুক, পুল ব্যাক করার পর এখান থেকে একটা এন্ট্রি নেবো, পুল ব্যাক করার পর এখান থেকে একটা এন্ট্রি নেবো, কারণ এর নিচে অনেক এসএল পাবো, এর নিচে একটু পুল ব্যাক করুক, পুল ব্যাক না করলে, একটু পুল ব্যাক যদি না করে না এসএল অনেক বড় হয়ে যাবে। ওকে, এর কাছে যদি পেতাম না সব থেকে বেস্ট হতো, এই রেজিস্ট্যান্সের কাছে যদি পেতাম, এই ট্রেন লাইনের কাছ থেকে যদি ফল করতো সব থেকে বেস্ট হতো, এই ট্রেন লাইনের কাছ থেকে যদি ফল করতো সব থেকে বেস্ট। ওকে চলো, ওকে চলো, ওকে চলো, ওকে। তো যেখানে সেখানে ট্রেড নিলে এসএল হওয়ার চান্স সব থেকে বেশি থাকে, ঠিক আছে। একটু ওয়েট করে যাই, একটু ওয়েট করে যাই, চলো এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছে এখান থেকে। চলো এর নিচে এসএল রেখে এখানে একটা ট্রেড নেবো, ঠিক আছে, এর নিচে এসএল রেখে এখানে একটা ট্রেড নেবো, ক্যান্ডেল তো ভালোই বানানোর চেষ্টা করছে, ক্যান্ডেল ক্যান্ডেল ভালো বানানোর চেষ্টা করছে, কিন্তু এখান থেকে মার্কেট নিচে আসছে না, এখান থেকে অনেকটা বড় একটা এসএল হয়ে যাবে, এখান থেকে একটু পুল ব্যাকে ট্রেড নেবো, আদারওয়াইজ সেখান থেকে নেওয়াটা ঠিক হবে না। চলো একটু, জাস্ট একটু একটু, চলো এখান থেকে একটা বাই করলাম, ওকে ওকে। জাস্ট বাই করার সাথে সাথে 400 টাকা প্রফিট দেখাচ্ছে, আমি এখানে বাই করেছি এবং আমার টার্গেট থাকবে এই পর্যন্ত, ঠিক আছে। আমার এসএল থাকবে 17 পয়েন্টে, এসএল থাকবে অ্যাপ্রক্স 17 পয়েন্টে এসএল থাকবে, ঠিক আছে, কারণ এর বেশি এসএল নেব না। এবং আমি টেপকে সেভ করার জন্য আমি এখানে এসএলটা লাগিয়ে দিলাম, চলুন ওকে। 600 টাকা প্রফিট চলছে, ঠিক আছে, ট্রেড নেওয়ার সাথে সাথে 600 টাকা প্রফিট চলছে, ওকে। এখানে যদি এই লাইন যদি ব্রেক করে, এই লাইন যদি ব্রেক করে না, এটা বড় একটা মুভমেন্ট দেবে, কারণ এর নিচে অনেক এসএল আছে, এর নিচে অনেক মানুষের এসএল এর নিচে আছে। চলো 800 টাকা প্রফিট, চলো 800 টাকা প্রফিট, ঠিক আছে। আমি এটা ক্লোজিং করব এই লাইনের উপরে, ক্যান্ডেল যদি গিয়ে ক্লোজিং করে তারপরে আমি এটা ক্লোজিং করব, তার আগে করবো না, ঠিক আছে। চলো 900 টাকা, ঠিক আছে, 1000 টাকা, চলো 1000 টাকা প্রফিট চলছে, ওকে। 1500 টাকা, ওকে 2100 টাকা, 2100 টাকা, চলো 3500 টাকা, ওকে 4200 টাকা, ওকে 55, 5000, ওকে 5000 টাকা প্রফিট দেখেছিল, প্রফিট বুক হয়েছে কত দেখি, ওকে 5168 টাকা প্রফিট বুকিং হয়েছে এই ট্রেডে আমার, ঠিক আছে। ওভারঅল আমার 3 নাম্বার ট্রেড নিয়ে টোটাল প্রফিট হয়েছে 5607 টাকা, ঠিক আছে। তো সকাল সকালে বিরাট একটা মুভমেন্ট দিচ্ছে, আমি অ্যাপ্রক্স এখানে প্রায় 55 পয়েন্টের মুভমেন্ট ক্যাপচার করেছি, ঠিক আছে। সো গাইস পেশেন্স যদি না রাখেন তাহলে আপনি এখান থেকে টাকা কামাতে পারবেন না, ঠিক আছে। দেখুন আমি ওয়েট করে বসছিলাম যে ঠিক সময় আসলে ট্রেড নেবো, আমি কিন্তু এই জায়গাতেও ট্রেড নিতে পারতাম, দেখুন আমি কিন্তু এই জায়গাতেও ট্রেড নিতে পারতাম, কিন্তু আমি এখান থেকে ট্রেড নিইনি, কারণ আমি বুঝতে পারছিলাম যে ওখান থেকে মার্কেট উপরে নাও যেতে পারে। সেক্ষেত্রে একবার দুবার তিনবার কনফার্মেশন দিল, তারপর আমি জাস্ট 5 স্টার ট্রেড নিলাম, ঠিক আছে। তো দেখুন আমার 3 নম্বর ট্রেডে 5168 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে। সো ওভারঅল এটা হলো 3 নম্বর ট্রেড। নেক্সট যদি আমরা নিই তাহলে আমি আপনাদের জানাচ্ছি, ঠিক আছে। সো গাইস 9:41 আমি আবার একটা ট্রেড নিয়েছিলাম 51,200 পুটে, আমি একটা ট্রেড নিয়েছিলাম এবং যেটা আমার বাই প্রাইস ছিল
15 এবং যেটা সেলস ওটা সেল করেছিলাম 347-এ, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি রেকর্ড করতে আমি ভুলে গেছিলাম রেকর্ড করতে। এবং দেখুন ওই ট্রেডে প্রফিট ছিল, আমার পজিশনে যাই, প্রফিট ছিল 3,336 টাকা প্রফিট দিয়েছে। এবং আজকের পুরো ওভারঅল ডে আমার প্রফিট হলো 8,505 টাকা টোটাল প্রফিট, ঠিক আছে। সো আজকের দিন আমি এখানে ক্লোজিং করে দিচ্ছি, ওভার ট্রেড আমি করবো না, কারণ ওভার ট্রেড করলে কি হবে, আমার এই প্রফিটটা হয়তো চলেও যেতে পারে, ঠিক আছে। কারণ ওভার ট্রেড করা একদমই ঠিক নেই, কারণ অলরেডি আমার 4টে ট্রেড আজকে হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি যদি এই ধরনের সিরিজ দেখতে চান, সো ভিডিওতে একটি কমেন্ট করুন এবং আমাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।